সূচনা হলো বিষ্ণুপুরের মল্ল রাজাদের দুর্গোৎসব এবং সেই মল্ল রাজাদের দুর্গোৎসবকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যে উৎসব কার্যত বলা চলে শুরু হয়ে গিয়েছে। ঠিক কি কারণের জন্য এই কথা বলা, আরো একটু বিস্তারিত জানবার চেষ্টা করি। মৃন্ময় আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। মৃন্ময়, একবারে দেখো, প্রাচীন প্রথা মেনে বিষ্ণুপুরের মল্ল রাজাদের যে কুলদেবী অর্থাৎ মা মৃন্ময়ী পুজো কিন্তু 9টি তপোধ্বনির মধ্য দিয়ে শুরু হয়ে গেল। আমি যে ছবিটা তুলে ধরছি এই জায়গাতে অর্থাৎ এই জায়গাটার নাম মূর্ছা পাহাড়। প্রাচীন রীতি অনুযায়ী এই জায়গাতেই কিন্তু 3টি তপোধ্বনি কিছুক্ষণ আগেই হয়েছে এবং এক্ষুনি আরও 3টি তপোধ্বনি হবে এবং আস্তে আস্তে মোট 9টি তপোধ্বনির মধ্য দিয়ে 1029 বছরে পদার্পণ করলো মা মৃন্ময়ীর পূজা। অর্থাৎ পুজোর প্রায় 12 দিন আগে থেকে কিন্তু দুর্গাপূজা শুরু হয়ে গেল এই বিষ্ণুপুরের মাটিতে এবং প্রাচীন যেটা প্রথা সেই প্রথা অনুযায়ী কিন্তু এখানকার পুজো হয়ে আসছে। তার কারণ মা মৃন্ময়ীর পাশে একটি নির্দিষ্ট পুকুর রয়েছে, সেখান থেকে পুজো শুরু হয়। সেই শুরু হওয়ার পর এই মূর্ছা পাহাড়ের এইখানেতে তপোধ্বনির মধ্য দিয়ে মা মৃন্ময়ীর পুজো কিন্তু শুরু হয়ে যায় এবং অন্যান্য বছর বা অন্যান্য যে বিগত দিনে আমরা যেটা দেখেছি যে পুরনো যে রীতিনীতি অনুযায়ী প্রথা মেনে কিন্তু আজও সেই পূজা হয়ে আসছে। আমি সরাসরি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ যে ছবি কিছুক্ষণের মধ্যে দেখাবো, দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ ছবি আমরা তুলে ধরছি। তপোধ্বনির যে কামান রয়েছে সেখানে কিন্তু আগুন দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই তপোধ্বনি হবে। সরাসরি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছ, সরাসরি রিপাবলিক বাংলা আমরা তুলে ধরলাম তপোধ্বনির ছবি। অর্থাৎ পরপর 3টি তপোধ্বনি হবে, একটি হলো এবং আরেকটি তপোধ্বনি হবে যেটাতে ইতিমধ্যে আগুন দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ সরাসরি রিপাবলিক বাংলায় তপোধ্বনির এক্সক্লুসিভ ছবি আমরা তুলে ধরছি। বিষ্ণুপুর মল্ল রাজাদের কুলদেবী মা মৃন্ময়ীর পুজোর যে তপোধ্বনি আগুন দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তা দেখতে পাচ্ছ সরাসরি সেই তপোধ্বনির এক্সক্লুসিভ ছবি আমরা তুলে ধরছি এবং আরেকটি যে তোপ রয়েছে অর্থাৎ কামান রয়েছে সেখানে কিন্তু আগুন দেওয়া হয়ে গেছে এবং সেটিও কিন্তু বিস্ফোরণ ঘটবে অর্থাৎ ব্লাস্ট করবে। আর সেকেন্ডের মধ্যে 3টি তপোধ্বনি সম্পূর্ণ হলো এবং আকাশ কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন। অর্থাৎ প্রাচীন রীতি মেনে তপোধ্বনির মধ্য দিয়ে মৃন্ময়ীর পূজা কিন্তু শুরু হয়ে গেল। 1029 বছরের পূজা, সেই পূজার 1029 বছরের পুজোতেই যে আলাদা রীতি রয়েছে সেটাই কিন্তু এক্সক্লুসিভলি তোমার মধ্য দিয়ে আমরা তুলে ধরলাম দর্শক বন্ধুদের সামনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।